এভাবে আপনি কেন বলছেন? এভাবে ওভাবে কিছুই বলবো না, শুধু তুমি বলো কি হয়েছে, কেন দুঃখ পাচ্ছ? ম্যাডাম, দুঃখ পেয়েছি কারণ আমার বাইকটা চুরি হয়ে গেছে। সে কি, কিভাবে? আসলে আমি একজন লোক মৃত্যুর সাথে লড়ছে আর তুমি তোমার বাইকটা তার জন্য দিতে পারবে না? আচ্ছা আচ্ছা, আমি কি তোমার বাইকটা নিয়ে পালিয়ে যাব নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ শালাবাবু, থ্যাংক ইউ। যে বাইক তুমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, সেই বাইকটা চুরি হয়ে গেছে। কোথা থেকে চুরি হলো, কিভাবে? আমাকে নিয়ে চলো তার কাছে, আমি মেরে ধরে হলো তোমার বাইকটা নিয়ে আসবো। ম্যাডাম, কে চুরি করেছে জানলে আমি কি নিজেই গিয়ে নিয়ে আসতাম না? ও তাও ঠিক, কিন্তু চিন্তা করো না শুভ, হারানো বাইকটা ফেরত না পেলো তুমি হয়তো এর চেয়েও বড় কিছু পাবে, হয়তো কালই পাবে। শোনো, আমি তোমাকে ছোট্ট একটা সিক্রেট বলি, কাল না বাবা তোমায় ডাকবে আর একটা সারপ্রাইজ দেবে, দেখবে ওটা পেয়ে তোমার বাইক হারানোর দুঃখটা কালই মিটে যাবে। মানে স্যার আবার কি সারপ্রাইজ দেবেন ম্যাডাম? সেটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে বুদ্ধু কুমার? বাবা কি দেবে সেটা কালই জানতে পারবে, ততক্ষণ আমিও তোমাকে কিচ্ছু বলবো না। গুড নাইট। ম্যাডাম, ম্যাডাম কি সব বললেন? কিছু দেরি হয়নি, আমি তো একটা অন্য কাজ করছি। ও আচ্ছা, কিন্তু শাওন ম্যাডাম যে বললেন আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কি কাজ ছিল স্যার বলুন না। না, কাজ নয়, আসলে তোমাকে আমার একটা অন্য কথা বলার আছে। হ্যাঁ স্যার বলুন না, কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ, এই ব্যাপারে অবশ্য আগে কখনো কিছু ভাবিনি, তবে এখন নিজের মনের সন্তুষ্টির জন্যই একটা কিছু করতে চাইছি, তাই তোমাকে ডাকলাম। হ্যাঁ স্যার বলুন না, আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে আপনি বলুন। না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আর আমি যতক্ষণ আছি তোমার কোনো ফুরসত পাওয়ারও অবকাশ নেই। তোমার কাজ কখনোই শেষ হবে না, তবে সবসময় কি শুধু কাজই করে যাবে? কখনো কখনো তো কাজের জন্য পুরস্কারও পাওয়া উচিত। কি ঠিক কিনা? পুরস্কার কিসে স্যার? আমি যেটুকু কাজ করে দিই তার বদলে আপনি আমাকে যা প্রাপ্য তার থেকে বেশিই দেন। আপনি আমাকে এত ভালোবাসা দেন, এত স্নেহ করেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? দেখো শুভ, এই বাড়ির প্রতি, আমাদের প্রতি তোমার যে ভালোবাসা, আনুগত্য, তা আমার কাছে অমূল্য। তুমি এতদিন আমাদের জন্য অনেক কিছু করেছো, গোটা পরিবারের বিশ্বাস অর্জন করেছো, সেটা তো কম কিছু নয়। আর সেই জন্যই তো আমরা তোমাকে সবাই এত স্নেহ করি, কি দিদি, তাই না? আর যারা তোমাকে এতটা স্নেহ করে, ভালোবাসে, তারা তো তোমাকে একটা উপহার দিতেই পারে। কিন্তু স্যার কোনো পুরস্কার বা উপহার কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার আপনি তো জানেন আমি এইসবের জন্য আশা করে কোনো কাজ করি না। আপনার বিশ্বাস অর্জন করার, এই বাড়ির প্রতি অনুগত থাকাটাই আমি নিজের কর্তব্য বলে মনে করি। কি ছুড়ে দিতে, আমি সেটাই করতে যাচ্ছি। এক মিনিট ভালো, এক মিনিট। আই থিঙ্ক মামা খাওয়ার বিস্কুটের কথা বলেছে, সোনার বিস্কুটের নয়। তুমি কত ভুললে এখানটার মধ্যে? 1 লাখ শুভর বোনাস এটা। হোয়াট? এক মিনিট 1 লাখ টাকা শুভর বোনাস? মানে ওই অপদার্থ শুভটাকে ওই স্যালারি দেওয়া ইজ আ ওয়েস্ট অফ মানি, আর তুমি ওকে 1 লাখ টাকা বোনাস দিতে চাইছো? আমি দিতে চাইছি না, বীরু চাইছে, তাই আমি দিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, মামা যেটা চাইবে আমাদের সবসময় সেটাই কেন করতে হবে পাতমা? আর এই টাকা সম্পত্তি সব তো মামার নয়, তোমার। এটা আমাদের ভোগ করার কথা ছিল একসাথে। অবশ্য ততদিন পর্যন্ত যদি কিছু বাঁচিয়ে রাখা যায়। ভালো মা, মামাকে কিন্তু সবটা দান করে দিতে দেওয়া যাবে না। আমি কি করব? আমি তো একটা টাকাও দিতে চাই না, কিন্তু আমি বীরুকে মুখের উপর না কি করে বলবো?
আমি বুঝতে পারছি না কি বলবো, কিভাবে আটকাবো এটা। টাকাটা না দেওয়া যায় কি করে? আমি মামা যেটা বলছে সেটা যে এক্স্যাক্টলি আমাদের করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। আর তুমি যদি এই খামটা মামাকে নিজে দাও তাহলে মামা এই খামটার মধ্যে কত টাকা আছে সেটা কোনোদিন গুনে দেখবে না। খামটা দাও আমাকে। কি দাও না। কি করছিস? কি করছিস তুই এটা? আমি যা করছি একদম ঠিক করছি। তুমি এটা রাখো, এর মধ্যে 50 আছে, বাকি 50 আমি রাখলাম, কারণ ওই শুভর জন্য 50 এনাফ। স্যার আমি সত্যি কিছু চাই না, বিশ্বাস করুন স্যার, এই বাড়িটা আমার জন্য মন্দিরের মতো, আর আপনি আমার কাছে অন্নদাতা ভগবান। তাই আপনার যে সেবা করতে পাই স্যার, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। আর তাছাড়া স্যার আপনি তো আমাকে ভালো মাইনে দেন, তাতে আমার সংসারে চলে, আমার আলাদা আর কিছু লাগবে না স্যার। শুভটা এমন কেন বলো তো কাকিমা? বাবা ওকে কিছু দিতে চাইছে, কোথায় চুপচাপ নিয়ে নেবে, তা না বাড়িটা মন্দির, আপনি ভগবান, আমার কিছু চাই না, এসব করে যাচ্ছে। ওরে শাওন, ছেলেটার এই সারল্যই তো দাদার মন জিতে নিয়েছে। দেখো শুভ, তোমার কোনো আপত্তি কিন্তু আজ আমি শুনবো না। আজ তোমাকে যেটা দিচ্ছি সেটা আমার নিজের আনন্দের জন্য, আমার সন্তুষ্টির জন্য। তবে তুমি যদি চাও আমি খুশি না হই, তাহলে আমার এই স্নেহের উপহার তুমি অস্বীকার করতেই পারো। না না স্যার, সেই দৃষ্টতা আমার নেই। ব্যাস,